আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো স্যার যেহেতু এক্সপিরিয়েন্স আপনারা সবাই শেয়ার করছেন, আমিও এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমার জার্নি শুরু হয় মোটামুটি 2020 সালে, এবং তখন কোভিডের সময় ছিল। এবং আপনারা জানেন যে কোভিডের সময় না কোথাও যে শেখার সুযোগ ছিল, না বের হওয়ার সুযোগ ছিল। চাল ডাল কিনতে গেলেও খুব ভয়ে ভয়ে যেতে হতো, বেঁচে ফিরে আসতে পারবো কিনা সেই সুযোগটাও ছিল না। সো তার মাঝখানে আমি রিসার্চ করা শুরু করি যে কীভাবে আসলে নিজের ক্যারিয়ারকে দাঁড় করানো যায়। কারণ কোভিডের মতো একটা খুব ক্রিটিক্যাল সময়, সেখানে সবার জব চলে যাচ্ছিল, জব ধরে রাখাটা খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার ছিল। ওই জায়গাটাতে কিভাবে নিজের সেলফ এমপ্লয়মেন্ট হওয়া যায়, কিভাবে নিজের পায়ে দাঁড়ানো যায়, কিভাবে ফ্যামিলিকে সাপোর্ট করা যায়, ওই ব্যাপারটা রিসার্চ করতে 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 আমি পাই যে ঠিক আছে, গ্রাফিক ডিজাইন করা যায়। তবে গ্রাফিক ডিজাইনই যে আমি শিখবো এই ব্যাপারটা কিন্তু আমি প্রথমেই ডিসাইড করি নাই। প্রথমে আমি কোডিংয়ে ট্রাই করেছি, HTML CSS। HTML-এ বেশি একটা ভালো করতে পারি নাই, মাথাটাতে হ্যাং হয়ে গেছে। তারপরে গেলাম ভিডিও এডিটিংয়ে, মোশন গ্রাফিক্সে। মোশন গ্রাফিক্সে যাওয়ার পরে আমি বুঝলাম যে মোশন গ্রাফিক্স করতে গেলে আগে আমাকে গ্রাফিক্স শিখতে হবে। যে আমি যে মোশন করব, কাকে আমি মোশন করব? অবভিয়াসলি গ্রাফিক্সকে। সো তখন আমি অ্যাকচুয়ালি আস্তে আস্তে গ্রাফিক্স শেখা শুরু করি, রিসার্চ করা শুরু করি, কোথা থেকে শেখা যায়, অনলাইন অফলাইন বিভিন্ন রিসার্চ করে 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 তারপরে আজকে একটা পর্যায়ে এসে এখন আপনাদের সামনে একটা বক্তব্য বলার মতো পরিবেশ তৈরি হয়েছে। এই আমার জার্নি থেকে আমি আপনাদের সাথে 4টা জিনিস শেয়ার করতে চাই। যেই 4টা জিনিস শেয়ার করলে বা যেই 4টা জিনিস আপনারা জানলে আপনাদের জার্নি আপনারা আরও স্মুথভাবে আগাতে পারবেন। প্রথম জার্নি হচ্ছে, বা আমার যে টপিকটা সেটা হচ্ছে যে হাউ টু লার্ন এনিথিং। কীভাবে কোনো জিনিস শিখতে হয়। বা আমি ইংলিশ শিখতে চাই, আমি কম্পিউটার শিখতে চাই, আমি ভিডিও এডিটিং শিখতে চাই, হাউ টু লার্ন। এখন হাউ টু লার্ন ইংলিশ, হাউ টু লার্ন মার্কেটিং, হাউ টু লার্ন এডিটিং, কীভাবে অ্যাকচুয়ালি আমি ব্যাপারগুলো শিখবো। সো আমরা যদি শিখতে হয় কীভাবে, এই ব্যাপারটা যদি শিখতে পারি তাহলে যে কোনো টপিকে আমরা শিখতে পারবো, ধরতে পারবো, অ্যানালাইসিস করতে পারবো। সো হাউ টু লার্নের প্রথম টপিকটা হচ্ছে রিসার্চ। যে আমি কি শিখব এবং পারপাস, আমি কেন শিখতে চাই। আমি কি আমার ক্যারিয়ারে ভালো করার জন্য শিখতে চাই, আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য শিখতে চাই, অথবা আমি এই স্কিলটা শিখলে আমি আমার জবে আরও বেশি ভালো করতে পারবো। আমি যদি ইংরেজিটা শিখি আমি তাহলে আরেকটু ভালো পজিশনে যেতে পারবো। আমার পারপাসটা কি শেখার, এই পারপাসটা আগে আমাকে ঠিক করতে হবে। পারপাস ঠিক করার পরে দ্বিতীয়ত আমাকে আসতে হবে রিসার্চে। আমি কি শিখব, আমি কিভাবে শিখব। হ্যাঁ, আমি রিসার্চ করে জানলাম আমার ডিজাইন শেখা উচিত। আমি কি তাহলে আগে ইলাস্ট্রেটর শিখবো, আমি কি আগে ক্যানভা শিখবো, আমি কি আগে ফটোশপ শিখবো। আমি রিসার্চ করে জানলাম যে আমার আগে ডিজিটাল মার্কেটিং শেখা উচিত। আমি কি তাহলে শিখবো যে ডিজিটাল মার্কেটিং কাকে বলে, নাকি মেটা মার্কেটিং কী জিনিস, না ফেসবুক কীভাবে চালাতে হয়, এই ব্যাপারটা শিখবো। সো আমাকে আগে রিসার্চ করে করে আমাকে জানতে হবে কোন জিনিসটা আমি শিখতে চাই। তারপর আমাকে আসতে হবে আমি কি অনলাইনে শিখবো না অফলাইনে শিখবো, কার কাছ থেকে শিখবো, তাবিজ বিক্রেতার কাছ থেকে শিখবো নাকি ভালো মেন্টরের কাছ থেকে শিখবো। এই ব্যাপারগুলো রিসার্চ করে 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 আমাকে আসতে হবে। 3 নাম্বার, শুধু তো রিসার্চ করলে হবে না, প্র্যাকটিস করতে হবে রেগুলারলি। সো কতক্ষণ প্র্যাকটিস করব? অ্যাটলিস্ট দৈনিক 3 থেকে 4 ঘন্টা, মিনিমাম 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা প্র্যাকটিস করা উচিত। বাট আমাদেরকে যত বেশি আমরা প্র্যাকটিস করব তত বেশি আমাদের ফ্লুয়েন্সিগুলো আসবে। এবং শুধু প্র্যাকটিস করলেই হবে না, প্র্যাকটিস এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেভাবে প্র্যাকটিস করি যে হয়তো ক্লাস ভিডিও দেখি 2 ঘন্টা 2.5 ঘন্টা, তাও টেনে টেনে ভিডিও দেখি, বা 2x দিয়ে 1.5x দিয়ে আমরা ভিডিওগুলো দেখি। এবং ওই ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিস করা না, সেটা অ্যাকচুয়ালি দেখা, টিউটোরিয়াল দেখা। হোয়াট ইজ প্র্যাকটিস? প্র্যাকটিস হচ্ছে ভিডিওটা দেখা, ওই 5 মিনিট কী দেখাইলো, কী শিখাইলো, সেটা নিজে অ্যাপ্লাই করা, অ্যাপ্লাই করে বোঝা, অ্যান্ড তারপরে যখন আমি বুঝে গেলাম তারপরে আমার পরের প্রসেসগুলো চালিয়ে যাওয়া। এইভাবে মূলত প্র্যাকটিসটা করতে হয়। এবং 4 নম্বর যে প্রসেসটা সেটা হচ্ছে সেলফ অ্যানালাইসিস করা, যে কিভাবে আমি অ্যাকচুয়ালি এই ব্যাপারটাকে আরও সহজে করতে পারতাম, অথবা এই কাজটা করতে যে আমি কোথায় কোথায় আটকে গিয়েছি, এই কাজটা করতে যে আমি কীভাবে আরও ভালোভাবে করতে পারতাম। এই সেলফ অ্যানালাইসিস যদি আমি করতে পারি তাহলে পরবর্তী দিন আমি যখন কাজে বসবো তখন আজকের যে প্রবলেমগুলো বা গত দিনের প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো আমার আর হবে না। সো আমার যে অভিজ্ঞতাগুলো ছিল আমি নিজে এই মেথডগুলো ফলো করেই গ্রাফিক ডিজাইন শিখেছি, গ্রাফিক ডিজাইন শিখছি এবং অনেক স্টুডেন্টকে শেখাচ্ছি এবং তারাও সফল হচ্ছে। এবং আমি মনে করলাম যে এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনাদেরকে জানানো দরকার, যাতে করে আপনারাও সামনে যে আরও বেশি রিসার্চ করতে পারেন, আরও বেশি জানতে পারেন। যেহেতু আমাদের একজন স্যার বলেছেন যে এই সেক্টরে থাকতে হলে অবশ্যই ক্লেভার হতে হবে, চালাক হতে হবে, স্মার্ট হতে হবে। সো স্মার্ট হওয়ার পদ্ধতি কি? স্মার্ট কি কেউ হয় পোশাক আশাক দিয়ে? কেউ পোশাক আশাক দিয়ে স্মার্ট হইতে পারে না। আমাদেরকে স্মার্ট হইতে হবে আমাদের ব্যবহারে, আচার আচরণে, আমাদের চিন্তাভাবনাতে, আমাদের মেধাশক্তি দিয়ে।
সো আপনাদের সুবিধার জন্য আমি আমার পয়েন্টগুলো আবার একটু সামারাইজ করে যাচ্ছি। হাউ টু লার্নের প্রথম টপিক হচ্ছে পারপাস, আমি কেন শিখতে চাই, আমি কি করব, কিভাবে শিখব। 2 নম্বর টপিকটা হচ্ছে রিসার্চ করা, কী নিয়ে আমি রিসার্চ করব, কি শিখব, কেন শিখব, কিভাবে শিখব, এই ব্যাপারগুলো। 3 নম্বর হচ্ছে মাস্ট বি, প্র্যাকটিস করতে হবে। এবং 4 নম্বর হচ্ছে সেলফ অ্যানালাইসিস করতে হবে। আশা করছি এই ব্যাপারগুলো যদি আপনারা রেগুলারলি অ্যানালাইসিস করেন, রিসার্চ করেন এবং প্র্যাকটিস করেন, আপনারাও আপনাদের জীবনে আরও বেশি আগে যেতে পারবেন এবং আপনাদের ক্যারিয়ার, আপনাদের পার্সোনাল লাইফ, আপনাদের প্রফেশনাল লাইফে আরও বেশি এগিয়ে যেতে পারবেন। এবং আপনারা এই মেথডগুলো ফলো করে আসলেই কোনো উপকার পেলেন কিনা আমাদেরকে জানাতে ভুলবেন না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।